আচ্ছা আমরা এখানে একটা একটা করে সবকটা ম্যাথ দেখবো। ম্যাথে কোনো মার্কসই আসে না, তোমরা যদি ম্যাথে বোর্ড লাগে কিছু একটা সময় চলে যাও, এটা শিখে খুব একটা ভালো হবে না। যাই হোক, সবার আগে আমরা 16-17 এর 1C দেখবো। 20-16-17 1 এর সি। আমরা পুরা ম্যাথ করার পর একটা চালাকি আমরা চেষ্টা করব শিখতে, যেটা আমি নিজেও এখনো করি নাই, তোদের সাথে মিলে এই চালাকিটা করব। সেটা হচ্ছে গিয়ে যেই ম্যাথের সাথে যেই থিওরি আসে সেটার আমরা কোনো একটা রিলেশনশিপ ডিরাইভ করতে পারবো না কিনা আমরা ক্লাসের শেষে করব, তাহলে ওই হিসাবে আমরা থিওরি শিখবো। তো একটু আমার সাথে ক্লাসের এন্ড পর্যন্ত থাকিস তোরা। আচ্ছা, কি বলছে, এক্সপ্লেইন দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স মোড চয়েস অফ আ ট্রিপ মেকার। এটা রাসেল স্যারের থিওরি ভয় লাগে আমার, থিওরি নিয়ে কিছু বলবো না। তারপর কি বলছে, একটা ইউটিলিটি ইকুয়েশন দিছে, ইউকে ইজ ইকুয়াল টু AK minus 0.25 x1 minus 0.032 x2 minus 0.015 x3 minus 0.002 x4। এই ইউটিলিটি ইকুয়েশন দিয়ে আমাকে কোয়েশ্চেন থেকে বলছে আমার 5000 ট্রিপ আছে, আমার 5000 ট্রিপকে স্প্লিট করতে হবে, অটোমোবাইল কত নিবে আর বাস কত নিবে। তোমরা যদি কোয়েশ্চেনে দেখো, কোয়েশ্চেনে অটোমোবাইলের জন্য একই ম্যাথ মনে আসে দিছে মিনিমাম 5 বার বা 4 বার, এক ভ্যালুও বাতের ম্যাথ করিস? সব বাতের ম্যাথ প্রতি বছর দেব, বাত্তি লাল নীল হলুদ বাত্তি। তোরা এগুলা দেখ, এত এত পকড় করিস না। এইখানে কি দেওয়া আছে, ইউকে দেওয়া আছে, একে দেওয়া আছে। এখন তোমরা যদি কোয়েশ্চেনে দেখো, অটোমোবাইলের জন্য দেখো একটা একে দেওয়া আছে 0.12, অটোমোবাইলের জন্য একটা x1 দেওয়া আছে, একটা x2 দেওয়া আছে, একটা x3 দেওয়া আছে, একটা x4 দেওয়া আছে। সিমিলারলি বাসের জন্য একে দেওয়া আছে, x1 দেওয়া আছে, x2 দেওয়া আছে, x3 দেওয়া আছে, x4 দেওয়া আছে, সব কোয়েশ্চেনেই দেওয়া আছে। তাহলে কি আমি বলতে পারি আমি ইউকে অটো বের করে ফেলতে পারবো? কেমনে বের করে ফেলতে পারবো? কোয়েশ্চেনে যা আছে আমি লিটারালি তা ক্যালকুলেটরে ইনপুট করব। কি ইনপুট করব? -0.12 -0.25 x1 হচ্ছে গিয়ে 5 -0 -0.015 ইন্টু x3 হচ্ছে 20 -0.02 ইন্টু x4 হচ্ছে 100 করে আমি একটা ইউ অটোর ভ্যালু পাবো, সেটার ভ্যালু হচ্ছে -1.87। সিমিলারলি আমি সবকিছু যদি ইনপুট করি আমি ইউকে বাস পাবো, সেটার ভ্যালু আসবে হচ্ছে গিয়ে -3.9। এই অঙ্কটা এই দুইটা জিনিস বের করে ফেলতে পারলেই শেষ। এই দুইটা জিনিস বের করাও কোনো ব্যাপার না, বিকজ এই দুইটা জিনিসের বের করার জন্য যেসব প্যারামিটার সব কোশ্চেনই দেওয়া আছে। এই দুইটা জিনিস এই অঙ্ক শেষ, এতটুকুনি। এই দুটো বের করে ফেলবি। আরেকটা লাইন আছে। এই দুটো জিনিস বের করে ফেলাবো। কাজ কি ছিল? কাজ ছিল হচ্ছে আমার 5000 ট্রিপ আছে, এই 5000 ট্রিপকে অ্যাপরশন করতে হবে। কেমনে অ্যাপরশন করবা? লিখবা। এর মাথার উপরে তুমি কি চাও? যদি তুমি অটো চাও, অটোর যে ভ্যালুটা বের করছো সেই ভ্যালুটা এর মাথায় দিবা, 1.87 মানে 1.87। নিচে কি দিবা? নিচে দুইটাই অ্যাড করবা, মানে এটা রেশিও বের করতেছো আগে তুমি কত পোরশন 1.87 কতটুকুন পোরশন অফ 5000 ইয়ে করবে। তো নিচে দিবা দুইটাই, e⁻³ -3.9 ও দিবা, 1.87 ও দিবা। কাকে স্প্লিট করতেছো? 5000 কে স্প্লিট করতেছো। ক্যালকুলেটরে ইনপুট করে যা ভ্যালু পাবা সেই ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার অটোতে কতটুকুন পোরশন 5000 এর স্প্লিট হবে। এইটা যদি বুঝতে পারো তাহলে তোমরাই আমাকে বলো বাসের জন্য কি হবে। এই ভ্যালু দেখে তোমরা আমাকে বলতে পারবা বাসে এটা 500 না এটা 5000। তাহলে e⁻³ বাসের জন্য কত হবে? কি হবে? 5000 মাইনাস এটা করলে হবে না? হ্যাঁ, 5000 থেকে মাইনাস করলে হবে ডেফিনেটলি। আমি বলি e⁻³ হবে উপরে শেষ, আর বাকি নিচে ও আকিব হচ্ছে গরুর মতন বলছে, মোস্তাকিম আহমেদ সোহান আর কি একটু শিক্ষিত মানুষের মতন বলছে। এখান থেকে যদি আসে ধর 400, মোস্তাকিম আহমেদ সোহান বলছে 5000 থেকে 400 মাইনাস করলে যে অ্যানসারটা আসবে সেটাই হবে তোমার পি বাস, বিকজ এখানে দুইটা আছে। আর আকিব তো একটা গরু, ও বলছে আরে কিসের কি আবার দিমু, এটা আবার দে। ও দিছে আবার -1.87। দুই জিনিসটা ম্যাথমেটিক্যালি সেম, প্লাস e⁻³ ইনটু 5000। শেষ, এই অঙ্ক ডান। এই অঙ্ক এভরি ইয়ার দেয়। এই অঙ্ক যদি একটা পারো তাও অ্যাটলিস্ট কিছু একটা মার্ক পাওয়া যাবে আর কি। এই